ঘুরুন, বাড়তি মূল্যে মালসাভোগ ক্রয় করবেন না। আজ থেকে আনুমানিক 500 সেই চৈতন্যদেবের ক্রিয়া আগমন বন্ধুরা যারা আমাকে চেনে না, আমি হলাম পূর্ণিমা। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলো আজকে কিন্তু আমি চলে এসেছি কুলিয়াপাটের মেলা দেখতে। তো সকাল সকাল চলে এসেছি, সকালবেলায় কিন্তু কাজকর্ম করেই স্নান করে ঠাকুর দিয়ে চলে এসেছি। আর একটু 2026-এর প্রথম দিন। তো চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। তোমরা অনেক ভালোভাবে কেটো, নতুন বছরে তোমাদের অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তোমরা অনেক আনন্দ করো। তো চলো সকাল সকাল চলে এসেছি, নইলে কিন্তু ভিড় হয়ে যাবে একটু পরেই, তার জন্য সকাল সকাল চলে এসেছি। আর এদিকে দেখো দুখানা কিন্তু এখানে কিন্তু হাতির স্ট্যাচু। তো এখানে মেয়েকে একটু ছবি তুলিয়ে নিলাম। আর দেখো ভেতর দিকে এসেই গেটের সামনে দিয়ে ভেতর দিকে এসে দেখো কত মেলার আর কি খাবার দাবারের দোকান বসেছে। মন্দিরটা কিন্তু আরেকটুখানি ভেতরে। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। তো চলো। আর এদিকে দেখো অনেক রকমের ঠাকুরের জিনিস নিয়ে বসেছে। হ্যাঁ, যেরকম শিব ঠাকুর, তারপরে দেখো শঙ্খ, তোমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবা। আর এই দোকানটা কিন্তু এখানে বিক্রি হচ্ছে ডালা। ঠাকুরের যদি পুজো দিতে চাও কেউ তোমরা, তাহলে এখান থেকে ডালা কিনে পুজো দিতে পারো। আর এইদিকে দেখো মন্দিরের সামনেটাই কিন্তু একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি। দেখো অসাধারণ লাগছে মন্দিরটা এক কথায় বলতে গেলে। তো চলো, এখানে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা হয়। তো তোমাদের সাথে এবার প্রথম আর কি তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরটা। তো আমি কোনোদিন আসিনি, এই প্রথমেই আসলাম। চলো আমার সাথে সাথে তোমরাও দেখো। আর মন্দিরের ভেতরটায় দেখো কত সুন্দর। তো চলো ভেতরটায় আমরা এখন ঢুকে দেখি। আর এদিকে দেখো মন্দিরের ভেতরে দেখো, চলো মন্দিরের ভেতরটা দেখি। আর এই মন্দিরের ভেতরে দেখো কারুকার্যগুলো কত সুন্দর। আর এই সাইড দিয়ে দেখো হরে কৃষ্ণ হরে রামও লেখা রয়েছে। তো চলো মন্দিরের ভেতরটা আর কি দেখি। আর এদিকে দেখো ঠাকুরের বিগ্রহগুলো রয়েছে। তো ঠাকুরের বিগ্রহগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলো দেখতে থাকি। আর এইদিকে দেখো এই পাশে আর একটা মন্দির আছে। তো মন্দিরের এখানে দেখো, এখানে কিন্তু বাবা ভোলানাথ। তো চলো তার মাথায় কিন্তু সবাই কিন্তু শিবলিঙ্গের ওপরে কিন্তু সবাই জল ঢালছে। আর এদিকে দেখো ঠাকুরের বিগ্রহ কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে রাধাকৃষ্ণের। আর এই সাইডটায় আমরা তারপরে চলে আসলাম, এসে দেখলাম দেখো এখানে ছোট ছোট আবার মন্দির করা আছে। আর যদি কারোর এখানে মানত হয়, তাহলে এই গাছের মধ্যেই সবাই সব কিছু আর কি বেঁধে দিয়ে যায়। তারপরে চলে আসলাম দেখো গঙ্গার পাশে, মন্দিরের পাশেই কিন্তু খুব সুন্দর গঙ্গা। তো গঙ্গার পাশে যে ঘাটটা রয়েছে, ঘাটটা দেখো এক কথায় বলতে গেলে অসাধারণ। সবাই কিন্তু এখানে সিঁড়ি করে দেওয়া আছে ঘাটে। হ্যাঁ, চারিদিক দিয়ে তোমরা কিন্তু এই ঘাটের এই সাইড দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে ঘাটটা। এখানে কিন্তু স্নান করে অনেকে যাদের মানত থাকে স্নান করে আর কি, তারপরে আর কি ওখানে ওই গাছের মধ্যে যাদের মানত থাকে সেখানে গিট বেঁধে তারপরে কিন্তু পুজো দিতে যায়। তো ভিডিওটা গঙ্গার পাশে কেমন হয়েছে কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই